আমরা খবর কুদার যাই, খবর কুদার পরে গা ধোয়া দরকার নাই, মুস্তাহাব সুন্নত নাই। মুর্দা গোসল দেওয়ার পরে যে আমরা গোসল দেওয়ার পরে আমরা বহুত আসিরানি কাপড় নাপাক গোসল করা লাগবে না না, মুর্দারে গোসল দেওয়ার বাদে নিজে গোসল করা মুস্তাহাব সুন্নত নাই। কাপড় যেখানে আছে গোসল দেওয়াইতে সময় আমার কাপড় তুলো আঠাই যদি আমি গোসল দেওয়াই তো ফার আটুর তোলে ফানির সিটা পড়বে ফলে না। বাকি মুর্দা গোসল দেওয়াই তোমার আটো সিটা পড়ে, আটো তো আমার পাঞ্জাবি তোমার নাম বানায়, হয়তো গেঞ্জি উইছি, ঠিক আছে। এই কাপড় এই গেঞ্জি আবার হাত মুখ ধুইয়া ফাও ধুইয়া অজু করার হিসাবে ধুইয়া ও অবস্থা ও কাপড় দিয়ে নমাজ পর্যন্ত পড়া যাইছে। কিছু 52.5 তোলার উপার পরিমাণ হইয়া তাহলে 42-43 হাজার টাকা। যদি কেউ কেশ থাকে 42-43 হাজার টাকা 52.5 তোলার দাম হইয়া, নতুবা ও পয়সা যদি খারবার ঢুকাই থাকে বা ও পয়সা কেউ ঋণ নিয়ে তা হয় না, তাহলে মানে আমার সারা বাদে খরচ বাদে ও পয়সা যদি আমি মালিক থাকি ই খারবারি অবস্থা, তাহলে আমার উপরে জকাত ফরজ। 40 টাকা 1 টাকা দেওয়া লাগবে, 1000 টাকা 25 টাকা দেওয়া লাগবে। আর 7.5 তোলা সোনা কোনো মহিলার আছে তার উপরে জকাত ফরজ। 7 তোলা আছে টেকা নাই রুফা নাই জকাত নাই। 1 তোলা আছে রুফার আংটি বা খবর আছে মহিলার উপরে জকাত আইব। আধা তোলা আছে দাম 30,000 টাকা জকাত আর না, কিন্তু আধা তোলার লগে রুফা আছে ক্যাশ টাকা 10,000 আছে, এরা কোনো মহিলার তাকে তো জকাত আইছে। মাসটা বুঝাইছে? পরে ঘুরে ফিরে মা দেখান জকাত 52.5 তোলার রুফার পরিমাণর ক্যাশ পয়সা বা হার 12 পয়সা যদি খরচ থাকে তার উপরে জকাত ফরজ দিতে লাগবে। নতুবা 7.5 তোলা সোনা ক্যাশ নাই রুফা নাই, নতুবা 52.5 তোলা রুফা ক্যাশ নাই সোনা নাই, নতুবা 1.5 তোলা সোনা আছে লগে রুফা আছে, 1.5 তোলা সোনা আছে লগে ক্যাশ পয়সা আছে, তাহলে মহিলার উপরে জকাত আইছে। পুরো জটিল মাসলা এগুলি, তবে আমি থোড়া হইলাম, বাকি আলী মহতে বিস্তারিত লইবা। গাড়ি ধরো 3-4 খান আছে, দোকান 3 খান আছে, গাড়ি কোনো মানুষের 10 খান যদি থাকে আর এই 10 খানে রুজি করে তিজারত নিয়তে লইছি না, এ রুজির পয়সা যদি সারা বৎসর পর্যন্ত খাইয়া উড়িয়া ফিন্দিয়া ঋণ মারিয়া 52.5 তোলা রুফার পরিমাণের পয়সা আমার তাকে অগুন্তুর উপরে জকাত আইব, গাড়ির উপরে জকাত আইত না। আর 10 খান নাই এখান বাইক আমি লইছি তিজারত নিয়তে, প্রথম ব্যবসা আরম্ভ করিয়া বা হয়তো দোকান 3 খান লইব, ও তিজারত নিয়তে যদি বাইক এখান লইছি বছর ফুরার পরে তিজারতওয়ালা বাকির কমপ্লিট পয়সার উপরে জকাত ফরজ, কারণ ব্যবসার নিয়তে লইছি। আর এখান আমার ইস্তেমাল করতাম ওখান দিয়ে ব্যবসা করতাম, এখান বেশি ওখান দি বুঝাইছে নি, তখন ওখানের ইনকাম যে বইব হবুজুরি বাসে জকাত আইব, গাড়ি 10 খান থাকলে জকাত নাই। আর এখান গাড়ি লইছিও আমি ব্যবসার নিয়তে, আগর লইছি বেশি দাম বলি গড় তৈবা লাগি নাই, আতর লইছি বেচবা লাগি গড় তৈবার লাগি নাই, তখন গাড়ি লইছি বেচবা লাগি গড় তৈবা লাগি না, হয়তো এমনি চালাইয়া, তাহলে কমপ্লিট এই মালের উপরে জকাত ফরজ হইব। আর জকাত ফরজ হইতে সময় হাওলানে হাও বছর ফার্স্টে ই টেকার বা সামানের মালিক আপনি আসুন, লাস্টেও আসুন, মাঝখানো নাই। ফার্স্ট আর লাস্ট দি মতলব ইংরেজি 365 দিনে হইতো নাই, চন্দ্র 354 দিন লাগবো। এর মধ্যে থাকি 10 মাস 11 মাস পর্যন্ত আমি টেকার মালিক আছি, হঠাৎ 12 মাসের বা 11 মাসের সময় আমি মাটি লই নিছি, নতুবা আমি গড় এখন বানাই নিছি, গাড়ি এখন লই নিছি, ক্যাশ ভাঙ্গি লইছি, 10 মাসের পরে বছর 12 মাস পুরো হইছে না, জকাত সাকিত হয়ে গেছে, আপনি গড় মানাইছেন যাই গেছে, গাড়ি লইছেন যাই গেছে। কুরবানি কতটা বইলে 52.5 তোলা রুফার পরিমাণ হইলে তো কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানির আরো জরুরি 2টা মাসলা আছে। একটা মাসলা আমি মিডিয়াত মাতিছি, হয়তো কুরবানি করে না আপনারা পাইছেন যে ইসলাম কোন মানুষ আছে 52.5 তোলার ক্যাশ নাই, ই পয়সা নাই, কিন্তু কুরবানি এর উপরে ওয়াজিব। কিলা গড় 5-6 খান রুম আছে, এই রুমও ও জায়গার ফার্নিচার আছে, টেবুল চেয়ার বেঞ্চ প্রায় 60,000 টাকা, হিনো আছে গডরেজ আলমিরা প্রায় 60,000 টাকা, বছর যার বেটার ব্যবহার দরকার নাই, ক্যাশ নাই, কিন্তু তিজারতও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, কারো কাছে ঋণও নাই, খাইতো
হ্যাঁ এই সামান হলে এমনি পড়ে রয়েছে, তখন এই ফার্নিচার বা এক্সেস যে সামান আছে ইস্তেমাল করেন না, ও ইস্তেমাল না করনেওয়ালা এক্সেস সামান যদি 52.5 তোলা রূপার পরিমাণ মানে 42-43 হাজার বাইরে থেকে বেশ যদি ওই গেছে, তে মানুষের উপরে এক নাম এক হিস্সা কুরবানি ওয়াজিব, যাকাত ওয়াজিব নাই। মাটি বা গুয়া বাগান বন্ধ রাখা যায়। আবার কুরবানি যাকাত আর একটা বেশ কম রয়েছে, বুঝাইছি নিকাল একটা বেশ কম রয়েছে, যাকাত লাগে হাওলানে হাওল, বছর 5 আর লাস্টে মালিক হওয়া লাগবো, যাকাত ইলা নাই, কুরবানি দিলা নাই, কুরবানি দিলা না। খাইল কুরবানি আইজ আমি লাখ টাকার মালিক বনে গেছি, কুরবানি ওয়াজিব। খাইল কুরবানি খাইল লাখ টাকার মালিক বলছে, কুরবানি ওয়াজিব। ফরু লাখ টাকার মালিক বলছি, কুরবানি ওয়াজিব। তোষো লাখ টাকার মালিক, কুরবানি ওয়াজিব। এখানে কুরবানির 3 দিন আছে, যেদিন হইব ওয়াজিব হইব। কুরবানি বাদর দিন আমি 10 কোটি টাকার মালিক হইছি, কুরবানি সাকে আর বৎসর আইলে যাকাত ওয়াজিব। কিন্তু 10 কোটি টাকা আপনি 3 মাস পরে ভাঙিয়ে দিয়েছেন, শেষ, যাকাত শেষ। গুয়া বাগান বা মাটি বন্ধ রাখা যায়। গোয়া বাগান মাটি বন্ধ রাখা যায় না, এটা হারাম, এটা যাইবা না। হ্যাঁ এখন হইব গোয়ার বাগান মাটি যদি রাস্তা চান, কিছু ওলামায় কইতরা আমি নকল করিয়ার ইগুরু আমার তো ভরসা নাই ভাই, এমনি কই দিয়া কিছু ওলামা হলে কিতাব আন্তরা ই কারুইয়া থাকলো আপনি গোয়ার বাগানে কেন বাড়া রাখি দিতা, বাড়া রাখি দিতে। একজনের দেখা আমরা থেকে 10 লাখ নিছে, 3 লাখ নিছে, নিয়া দিতে পারেন না, বা আপনি যাত্রাকে দিতে পারতো না, গোয়ার বাগান দিলেই ও গোয়ার বাগান ওখান তুমি নেও, ওখান তোমার বাড়া দিলাম, ওখান তোমারে বাড়া হিসাবে দিলাম, তুমি ওটাই ফায়দা উঠাও। আর তোমার বাড়া তুমি তো আমার দিয়েছো টাকা 3 লাখ দিছো, ওখান তুমি 3 লাখের ফারে আমরা অ্যাডভান্স পয়সা দিই না, কোনো গড় দুয়ার রাখতে অ্যাডভান্স পয়সা দিই না, ঠিক আছে? তো বিল্ডিং বা বিটা রাখতে অ্যাডভান্স আপনি 3 লাখ দিলেইছো, যেমন এখন অ্যাডভান্স হয়ে গেল। আর গোয়ার বাগানে কেন বাড়া, ও তোমার বছর আমি 1000 টাকা দিব, হালাকি 1000 নাই 30,000 টাকার বাগান, কিন্তু তুমি করাই 1000 দেবে, হেও মানি দিয়েছি, মত বুঝাইছি। তখন দোকানের মালিকরে আমি ভাড়া দিয়ে 1000 টাকা অ্যাডভান্স দিছি, 3 লাখ টাকা। শর্ত লগে অ্যাডভান্স পয়সা মালিকের দ্বিতীয় সময় হইতে লাগবো, আমার তরফ থেকে ইজাজত আছে, তুমি ভাঙ্গি দেয়। যদি ইজাজত না থাকে অ্যাডভান্স 3 লাখ টাকা দিয়ে দেন, গড়ে তো লাগবো 1 টাকা খরচ করা তার লাগে যাইছে না, মাসলা কেন বুঝছেন? বুঝছেন গান? তখন অ্যাডভান্স এনে দিলাম 3 লাখ টাকা, নেও তুমি ভাঙ্গিতে পারবা, যাই গেছে। তোমার গোয়ার বাগানে আমি ভাড়া রাখলাম, বছরে 1000 টাকা করে দিব। আমি যেদিন তুমি আমার 3 লাখ নিবাই, তোমার গোয়ার বাগান লইয়া যাইবে, মাসলা বুঝছেন? ও লাইনে মোটামুটি জান বাসি। জানি উনি জিনা করার লগে বুড়া নাই। জিনাকুর, সুদকুর, বদকার, জালিম, মা বাবার নাফরমান ইতা লগে চলবা না, কারণ ইগুর পয়জন, হ্যাঁ ইগুর যে জারাসিম আর ইগুর যে বদ আসর, এটা আপনার বাইরে। আর হে সবসময় জিনার বাত মাতিব, হে সবসময় তার দিল মুখে তাহবো, হে মদল লাইনে আছে, জুয়ান লাইনে আছে, নিউয়ার সামনে। আর আজকে 25 ডিসেম্বর নানি 25 গুয়াহাটি মুখে আইতে আস্তা গুয়াহাটি খালি গাড়ি নাই, সব রিজার্ভ। আর চাম্পুপাড়া, ছয়গাঁও সমষ্টি, মেইন ছয়গাঁও নাই, কিন্তু তো আসামি কলিতা মানুষ বেশ পিতরে গিয়া ও গড়াইমারি টাউন, এটা খালি সব 99 মুসলমান, এখন গাড়ি নেই, মুসলমানে গাড়ি ভাড়া করে খান লিয়া যাইতা জিও হইতা পিকনিক। খ্রিস্টানোর তারা খ্রিস্টমাস আজ 25 তারিখ নাই, হ্যাঁ, আর 99% মুসলমানে গাড়ি রিজার্ভ করে তারা পিকনিক খাওয়ার চাষ। ওলা নিউয়ার সামনে, আর আমরা কত নজওয়ান নিউয়ারও যাইবা, বাইক চালাইবা, মরবা, আকাশি গঙ্গা যাইবা, মদ খাইবা, জুয়া খেলাইবা। আমরা উপরে আল্লাহ জালিম মুসল্লত করতো, আল্লাহ করতো 56 ইঞ্চি সিলানা এমনি মাথার উপরে বইছে। গাড়ির সফরও তাকিয়া নামাজ খোঁজা হইলে, গাড়ির সফর থাকলে যদি নামাজ খোঁজা হয়, আগে মাসলা হয়ে দিছি, মহিলার পেইন আরম্ভ হয়েছে, মাথার অংশ বার হয়েছে, না পাক ফানি বার হয়েছে না, নামাজের সময় যার কি ও অবস্থাত মহিলা যদি নামাজ ছাড়ি দিচ্ছেন, খোঁজার লাগি জাহান্নাম ওয়াজিব, বুঝাইছে? গাড়ির সফর কি লাগবো, কিন্তু তো আরো আসান নানি। এটা গাড়ির সফরও উভয়ে নামাজ পড়তা ফরজ, উভয়ে ফাটতাম না বইয়া নামাজ পড়ো, ঠিক আছে? গড় আইয়া দিলে ও বইয়া যেখানে ফরিস আবার উবাইয়া পড়ো, বইয়া ফরি লইছো, আশিক বা জাহান্নাম থেকে বাঁচি গেছো। নামাজ কিন্তু কইছে না,
ডিউটি স্যারের সামনে গিয়া বলি স্যার পেটেন লাব্বাইক আমি আইছি হালাকে আমি ব্যবহার করিতাম পারি পরীক্ষা দিতাম পারি না রব্বুল আলামিন তাকে চিফ জাস্টিস আর এরা মহান হস্তি যার সামনে আমি লাব্বাইক পেটেন্ট হয়ে গেছি হালাকে এক্সাম দিতাম পারি না বালাওয়ার পরে গোড়াওয়ার পরে এক্সাম দেও দোলা খাতা পারে করিও মরার পরে সিন্নি করা মরার পরে শূন্য করা না যাইস হারাম শূন্য করা মিসকিন খাওয়াইবা মুদারসাত তালমাইতে খাওয়াই দিবা আর শূন্যের নিয়ত করবা না এতিম মিসকিন দাড়ি বেওয়া জমাইয়া খাওয়াইবা দাড়ি কতটুকু লম্বা রাখা দাড়ি 1 মুঠ রাখা ওয়াজিব 100 মুঠ রাখা ইহতিয়াতান 1 মুঠ আর 100 মুঠটা কি বেশ হয়ে গেলে দাড়ির নাভির নিচে হইতো না বুক ফোন তো হইতো না হাঁটিটা মিডিয়ার দেখবা এহুদি হল ইসরায়েলের এহুদি তার দাড়ি কত কম লম্বা হ্যাঁ নবীজি এটা কি হাদিস হইছে ইফাউল লুহা কোন হাদিস হইছে ইফাউল লাহি মানে দাড়ি লম্বা করা বাদিস এই লম্বার অর্থ এটা না নাভি ফোন তো দিত দাড়ি 100 মুঠ ফোন তো রইত এর ভিতরে আধা মুঠ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এটা ফাসিকি এটা ফিসকি গুনাহ কবিরা গুনাহ 1 মুঠ সমাজ সময়ত 1.5 মুঠ 1 মুঠ হইছে এটা কি বেশ হইছে আকবাজো ফাটি আকবাজো এহুদ নাসারা লাগানো হইতো না শিকো লাগানো হইতো না হিন্দুর পণ্ডিত লাগানো হইতো না হ্যাঁ অনার মাসলা হই আধা ইঞ্চি 1 ইঞ্চি কোন মানুষের যদি রাখছেন তাহলে অন্তরটাকে ধন্যবাদ দিতে লাগবে ও কথার উপরে যে তাই অতক্ষণ যদি রাখতে পারছেন আশা করি আল্লাহ লম্বা করবা এই নিয়ে দাঁড়িয়ে থেকে বালানা নেই এই টুফির হল্লা থেকে বালানা নেই শুক্রবারে ইমামে টুফির হল্লা বা আসিতে টুফির হল্লা সুদিয়াল দেওয়া হয় না ঠিক আছে শুক্রবারে জুম্মাত ইমামে খুতবা দিয়া আর বারে বারিন্দা তাইয়া মানুষে খুতবার সময় সুন্নত পড়িয়া জি ইমামে খুতবা আরম্ভ করলে হাদিস গেছে ইজা খারাজাল ইমাম আই ইজা শারাআল ইমামুল খুতবাতা ফালা সালাতা ওয়ালা কালাম যে সময় ইমামে খুতবা শুরু করে দিবা নামাজ পড়া জায়েজ নাই সালাম দেওয়া জায়েজ নাই তিলাওয়াত জায়েজ নাই খুতবা শুনতে লাগবে মানে ইমামে খুতবা আরম্ভ করছেন চুপ লাগাও তুমি শুনো আর ইমামে খুতবা আরম্ভ করার আগে আমি নামাজ পড়া হইছি দেখিয়া 2 রাকাত শেষ করতাম ফার্সি না আবার যে ইমামে খুতবা আরম্ভ করছেন তে মাসলার কিতাবলে একটা সাই ফুরাইলা 2 সালাম ফিরাই দাও বাকি খুতবা শুনো বুঝাইছে না খুতবা শোনা ওয়াজিব জোহর নামাজ 4 রাকাত ওরা হইছে জুম্মা 2 রাকাত ও জুম্মার 2 রাকাত নামাজ জোহরের প্রথম সূরা না 2 রাকাত নামাজের বরাবর আর 2 খুতবা জোহরের 2 রাকাত ফাতিহা সূরা দি পড়ি ও 2 সূরার বরাবর খুতবারে তো গুরুত্ব জি বিবিরে তালাক দিয়া বেটা ও বিবিরে লইয়া সমাজও চলে ও বিবিয়ে তালাক কি দিব মানে বিবিয়ে দিছিল তালাক বিবিরে মানে বেটা ও আচ্ছা যদি স্বামী বিবিরে তালাক দেয় যত তালাক হয়ে গেছে ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা অন্য স্বামী বিবিয়ে লইতো হগে যে তালাক দিছে তে অজ্ঞান তো তালাক দিছে না হকুর বিবি থাকতো ইলা না হইয়া কৌমত বিবি লিয়া ঘর সংসারে করে যদি খাইছুন তে ইগু সমাজের মধ্যে ফাঁসি জিনাকু ইকে জিনা দাওয়াতের সমাজের নষ্ট করে এগুলো মহল্লার কোন একটা অ্যাকশন লক্ষণ অথবা সমাজ আরো বরবাদ হইবে গাড়ি বা মোবাইল কিস্তি লওয়া গাড়ি বা মোবাইল কিস্তি লওয়া হারাম সুদ 2 শর্তের উপরে যাইস 3 নাই 2 শর্ত 1 শর্ত আমি গাড়ি গান লই যদি ক্যাশ পয়সা দি 10 লাখ কিস্তি আনলে 12 লাখ ম্যানেজার থেকে আলাইতাম ভাই গাড়ি মোবাইল বা কোনটা আমি 10 লাখ জানি না 12 লাখ 14 লাখ জানি না আমি বাকি লইতাম যেমতো দান 1 মনের দাম এখন 700 টাকা আর এক মানুষ আমার কাছে লোহা দিয়েছে আমি কইছি কোন দিন পয়সা দিবে 2 মাস বলে 1000 টাকা বলা বলে দাও মাত্র চলি তখন বাকি হয় 700 1000 হইছে ওলা মোবাইল বা গাড়ি লোহা গেছি কিস্তি লোহা গেলে 12 লাখ ক্যাশ পয়সা লোহা লাগলে 10 লাখ আমি ম্যানেজারটা হইতাম ভাই আমি সুদ বুদ্ধিটা জানি না আমরা লাগে হারাম তুমি ওখানে বাকি আমারে দাও ও বাকি দাম কত হতে 12 লাখ কইব ওটা 12 লাখ নিয়ত করি বাকি আমারে দাও কিস্তি তোমার ব্যাংকের লাইনে জেলা আছে হুবহু ও কিস্তি আমি দিয়া দেই ও ব্যাংকালা যদি হয় বাকি তোমারে দিয়া কিস্তি আমার ব্যাংকর সরকারি হিসাব হইব ওটা আমি মানলাম 100 এ বাকি নিয়তে দেন 2 নম্বর আমি একটা কিস্তি বাদ দিতাম না কমপ্লিট কিস্তি আদায় করতাম যদি বাদ দিলাই কোনো সময় মিস হয়ে যায় ব্যাংক কালারে হইতে লাগবো এই গ্রুপে তুমি সুদ ধরবে না সুদ ধরলে তো গুলি বিরতি গাড়ি বারো
হয়তো শুধু গেল না আর আছে আমরা প্রায় 90% 80-90% মানছি কোরআন হাদিস মতে নামাজ পড়তাম পারি না কোরআন হাদিস এখন আমরা কিতাব পড়তাম এগো বড় মুশকিল কোরআন হাদিস মোতাবেক নামাজ পড়া বড় মুশকিল আছে কোরআন হাদিস মোতাবেক নামাজ পড়াত লাগলে তো থোড়া একটা লাইন আছে না হইয়া পারিয়ার না মসজিদের ইমাম সাহেব তারবা তার লগে বউকা নামাজের সূরা 60টা মশক রক্কা মাসলা হল কিছু তান থেকে রক্কা শিক্ষিত হইলে নামাজ শিক্ষা ওখান পড়বা আর ফারন্তে মাসও 3 দিন জমাত রক্কা বৎসর 1 সিল্লা বা 3 সিল্লা রক্কা গিয়া ওটা কিছু শিক্ষা লক্ষ্য ওকে থোড়া নামাজ বা দিনী শিক্ষা তুলাইব নতুবা বহুত মুশকিল হাদিস কোরআন হিসাবে নামাজ পড়ানি তাও তো সোজা নাই এত কঠিন এক সোয়াল আইছে এই সোয়ালটি আমি 1-2 মিনিটে হইছি কিন্তু এই সোয়ালের জবাব সারাই দেওয়াত লাগলে হাদিস কোরআন পড়তি না আপনার নামাজর না আমার নামাজর একমাত্র ভরসা আল্লাহর উপরে আল্লাহ যদি কবুল করে মুসাল্লি নামাজ পড়িলা আমি না জানাই তান আগে দিয়ে গেছি গিয়া তখন তাই রাগ করিলে তখন আমার কিতা করতাম যে মুসল্লির আগে দিয়ে কোনো মানুষ ফাউরিয়া গেছেন কি তার কোনো গুনাহ নাই আর যদি কোনো মুসল্লির আগে দিয়ে কোনো মানুষ গেছেন কি আর এই নামাজ পড়নেওয়ালা রাগ কি তারাই পড়তা গুনাহ তুমি করছো না তো এ বেটা গেছে গুনাহ করছে আর এক হিসাবে গেলে কিছু মুসল্লি তুমি গুনাহ করতাই কিডা আমি দেখি আর ই বেটায় ই মানুষের সালাম ফিরেই দিব এরপরে গিয়ে আমি পোস্ট বা খালি জায়গা না করে তারপরে গিয়ে কারো 6 রাখা তো 4 রাখা তো এগুলি রাখা শেষ করে দিয়েছি দেখার কাছে শেষ করে গেল এখন সালাম দিয়ে পরে দিয়ে খালাই দেওয়া তুমি কারো দিয়েছো তো এই বেওকুফি তুমি করো বলে বুঝছো নি মাতিকার এরা মেলা মানুষ পাওয়া যায় ও ইকান্ত করবা না আর মাসলা খেয়াল করে উনি রাখবা নামাজিয়া নামাজ পড়িয়া যা এক সাইড থাকি আর এক সাইডে যাওয়া হাদিসে নিষেধ আইছে ওগো হারাম 40 বছর বা 40 দিন বাদ হারা তাহার মান অন্তাকি আমি ওলা যাইয়ার গিয়া আর আরো নামাজিয়া নামাজ পড়ে আমি অনবন বা অনুবাদ এখন আমি ও সাইডে আইলে আইতে পারি আর ও সাইডে গেলে যাইতাম পারি আর তখন হাদিস হিসাবে নিষেধ জান না কারণ হাদিসের নিষেধ হইল ওলা আওয়া বা ওলা যাওয়া ওগুলো মুরুর শব্দ হয়েছে আরবিতে কয় মুরুর বুঝছো নি মা আর এনো আমি বন বা উবন আসি মুরুর নাই এগুলো আমি এক সাইটে আইয়া নতুবা এক সাইটে যাইয়া এই মতো যদি হরণ কেন মাঝে যাই যাচ্ছে বুঝছো নি মাস লেখা আর তখন যা হইলাম ভুল হইব কিনা আমি ইনসান ভুল আপনারা মাফ করবা আল্লাহ মাফ করতা আর যেখানে গলত মাতিছি আল্লাহ যেখান থেকে ডিলিট করতা সহি যেখানে মাতিছি ইয়াদ রইতো আমল করতাম দুনিয়া আখিরাতের ইজ্জতি বনতাম আল্লাহর পূর্ণ নৈকট্য লাভ করতাম আল্লাহ তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন আর যত সদকা দিছেন খয়রাত করছেন আল্লাহ সদকারে কবুল করুক খয়রাতরে কবুল করুক মেহনতরে কবুল করুক নওজোয়ান হলে মজলিস আয়োজন করছেন কবুল করুক মুরদে গান্ডে মাফ করুক আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'il মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় মৌলা তুমি আমরার মালিক তুমি আমরার খালিক মৌলা আমরা জীবনের মধ্যে কবিরা গুনাহ সগীরা গুনাহ শিরকি বেদাতি গুনাহ দিন কুফরের মধ্যে রাজপুর অন্ধকারের মধ্যে গুনাহ করিয়া আয় আল্লাহ রহমতের মজলিসের মধ্যে সকিনার মজলিসের মধ্যে মুবারক মজলিসের মধ্যে আয় আল্লাহ তোমার শরীয়তের দিন প্রচার তোমার হাবিবের দিনের প্রচারের মজলিসের মধ্যে বইয়া আমরা গুনাহগার মুজরিম হলে তোমার দরবার খানা সুয়াল করিয়ার মৌলা তোমার কুদরত দি তোমার দয়া দি তোমার মেহেরবানি দি আমরা জীবনের গুনাহকে মাহবুবে মাফ করে দাও আয় আল্লাহ আমরা তওবা করি আর কোনদিন গুনাহ করতাম না মৌলা তুমি আমরা তওবার কবুলের মঞ্জুর করে নাও
আমরা জানি আর মৌলা আমরা গুনার কারণে তুমি মৌলা নারাজ হয়ে গেছো, আমরা নাফরমানির কারণে তুমি গজব দেলাই, তুমি হালাক করতাই, আসমানের গজব আমরা উপরে, জমিনের গজব আমরা উপরে। আয় আল্লাহ জালিম আমরা উপরে মুসল্লত করে দিলাইছে মৌলা, তোমার কাছে সওয়াল করি আর মৌলা, আয় আল্লাহ জীবনের মধ্যে আর কোনদিন গুনাহ করতাম না, তুমি আমরার জীবনের গুনারে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমরার মাই বাপরে মাফ করে দাও, আমরা মাই বাবা যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আয় আল্লাহ এরা সবারে তুমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাই দাও। আয় আল্লাহ কবরের উপরে তুমি রহমতের বারিশ নাজিল করে দাও, যারা জীবিত আছেন আল্লাহ নেক হায়াত দাও, নেক আমল দাও। আয় আল্লাহ আমরার ফরিয়াল বেটিন বেটাইন সারারে তুমি মাহবুবে মাফ করে দাও। আয় আল্লাহ রহমতের মজলিসে তুমি কবুল করে নাও, বাইতে মেহনত করি আয়োজন করছেন, আয় আল্লাহ সবার মেহনতে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যতই সদকা খয়রাত করছেন সমস্ত কবুল আর মঞ্জুর করে নাও। এই সদকার বিনিময়ে সারারে মাফ করো, সারার মুর্দে গান্ডে মাফ করে দাও, সকল অভাবরে দূর করে দাও, পরেশানিতে তুমি দূর করে দাও। আয় আল্লাহ বিমারি হলো বেমারকে তুমি শিফা দি মালামাল করে দাও। আয় আল্লাহ খুসুসান মৌলা যতই দোয়া লাগি সাইন যতর হক আছে মাবুদ, আয় আল্লাহ সারার হকর মধ্যে আমরা সওয়াল করি আর নেক উদ্দেশ্য সকল পুরা করে দাও, সবার জীবনের গুনাহে মাফ করে দাও। আমরা বেচেন করে দুনিয়া আখিরাতের ইজ্জতি বানাই দাও, আমরা দুনিয়া আখিরাতের দৌলতমন্দ বানাই দাও, দুনিয়া আখিরাতের কামিয়াবি দি মালামাল করে দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের অসহায় মুসলমান মৌলা মসজিদে আকসার হেফাজতুল লাগি জান দিতরা মাল দিতরা মৌলা। আয় আল্লাহ উপরে আকাশ কোন সাত নাই, নিচে জমিন শীতর মধ্যে পড়ে গেছে। আয় আল্লাহ পানি পাইতরা না, ঔষধ পাইতরা না, পানি পাইতরা না। আয় আল্লাহ এরপরে জালিম ইহুদি হলে হামলা করদা মৌলা। আয় আল্লাহ কত হাজার হাজার মাসুম শিশু হল শহীদ হইছে। আয় আল্লাহ এরা আমরার আওলাদ হল থেকে লক্ষ গুণে সুন্দর মৌলা। আয় আল্লাহ এই মত ফিলিস্তিনের মুসলমানের উপরে তুমি সহায় করে দাও, তোমার রহমতের খাজানা তুমি করে দাও, তোমার রহমতের বরকতের খাজানা তুমি করে দাও। আয় আল্লাহ ইহুদ নাসারাকে তুমি ধ্বংস করে দাও, তুমি বরবাদ করে দাও। রব্বুল আলামিন যারা মারা গেছেন ইয়াকিনান শহীদি মওত পাইছেন মওলা, এরা দরজাতে বুলানো করে দাও, এরা মজলুম আর শহীদ মুসলমান হলার খাতিরে মওলা আমরা দুয়ারে তুমি কবুল করে নাও, আমরা বয়ান করারে হুনারে তুমি কবুল করে নাও। এই মহল্লাবাসী জিন্দা মুর্দা সারারে মাফ করে দাও, সবারে হেদায়েত দি মালামাল করে দাও, তোমার দুস্তর ইজ্জতে বরকতে আমরা দুয়ারে কবুলের মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। তখন ওয়াস